ঈদ সম্পর্কে আলোচনা করব। ঈদের সুন্নাত, কতিপয় সুন্নাত আছে, সেই সুন্নাতগুলো পালন করা আমাদের জরুরি বলে আমরা মনে করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন ঈদগাহের মাঠে গমন করতেন, মানে ঈদগাহের মাঠে যেতেন। ফাওয়ালু সাইয়্যিদ ইয়াবদাউ বিহিস সালাত, তিনি সর্বপ্রথম সেখানে যে সালাত আদায় করাতেন। সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাস, এরপরে তিনি মানুষের দিকে মুখামুখি হয়ে দাঁড়াতেন, মানুষের দিকে মুখামুখি হয়ে দাঁড়াতেন। ওয়ান্নাসু জুলুসু আলা সুফুফিহিম, মানুষেরা সারিবদ্ধ হয়ে কাতারভাবে বসে থাকতেন, যেভাবে আপনারা বসে আছেন সাহাবায়ে কেরামেরা সেইভাবে বসে থাকতেন। কিসের জন্য? খুতবা শোনার জন্য। ফায়াইজুহুম, তিনি ওয়াজ করতেন। ওয়া ইউসিহিম, তিনি নসিহত করতেন। ওয়া ইয়ামুরুহুম, তিনি সৎ কাজের আদেশ করতেন। তার মানে ঈদের সালাতে খুতবা পেশ করা হলো। ঈদের সালাত শেষে শেষে আরেকটা সালাত আরম্ভ করতে হবে, এটা বাতিল। অতএব ঈদের মাঠে যদি বেদাত হয়, সেই ঈদের মাঠে সালাত আদায় করা যাবে না। দেখেন মারওয়ান ইবনে হাকাম যখন তিনি খলিফা হলেন, দেশের শাসক হলেন, তো আবু সাঈদ খুদরী এবং মারওয়ান দুজনেই হাত ধরে চলছেন। আলোচনা বুঝলেন? দুজনে হাত ধরে চললেন, যেতে 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 দেখলেন ঈদের মাঠে মেম্বার, এরকম মেম্বার ঈদের মাঠে। আবু সাঈদ খুদরী দেখছেন যে ঈদের মাঠে মেম্বার, রাসূলের জামানায় ঈদের মাঠে মেম্বার ছিল না। এবার মারওয়ান ইবনে হাকাম আবু সাঈদ খুদরীকে টানছে, খুদকে মেম্বারের দিকে। মানে আগে সালাতের আগে কি হবে? খুতবা হবে। সালাতের আগে কি হবে? খুতবা হবে। মানে আবু সাঈদ খুদরীকে মারওয়ান টানছে মেম্বারের দিকে, আগে খুতবা হবে তারপরে সালাত হবে। আর আবু সাঈদ খুদরী মারওয়ানকে টানছে, আগে সালাত হবে পরে খুতবা হবে। বিপদ। তখন আবু সাঈদ খুদরী বলছে, মারওয়ান তুমি বলছো যে আগে খুতবা পরে সালাত, আর আবু সাঈদ খুদরী বলছে আগে সালাত পরে খুতবা। তো মারওয়ান বলছেন যে আবু সাঈদ খুদরী শোনো, আগেরটা বাতিল হয়ে গেছে। এখন এটাই মানতে হবে যে এখন মানুষ সালাত আদায় করলে মানুষ সব পালিয়ে যায়, মানুষ কি হয়? সব চলে যায়। মারওয়ানের যুক্তি ভালো। তো মারওয়ান বলছেন যে এটাই ভালো, এটাই কল্যাণকর, এটাই ভালো। তখন আবু সাঈদ খুদরী বলছেন, আল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মারওয়ান শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত আগে সালাত পরে খুতবা হয়েছে, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। তুমি দেশের শাসক হলে কি হবে? শোনো মারওয়ান, তুমি যদি আগে খুতবা পেশ করো পরে সালাত করো, তাহলে আমি আবু সাঈদ খুদরী এই মাঠে সালাত আদায় করবো না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা মাঠ থেকে চলে গেলেন। ঈদের সালাত কোথায় করবে এটা ব্যক্তিগত ব্যাপার নাই। অতএব সেই মাঠে বিদআত হয়, সেই মাঠে ঈদের সালাত আদায় করা যাবে না। মনে রাখা ভালো হবে, এক ঈদগাহের মাঠে দুইটি সালাত আদায় করাটা রাসূলের সুন্নাতের বিরোধী। এক ঈদের মাঠে দুইটি সালাত আদায় করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, এটা সুন্নাতের বিরোধিতা করা। কোথায় রাসূলের সুন্নাতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন? অতএব এক ঈদের একটাই সালাত হবে, এটা রাসূলের পদ্ধতি। এক ঈদের দুইবার জামাত হবে, এটা রাসূলের সুন্নাত বিরোধী। এটা কি বিরোধী বললাম? সুন্নাত বিরোধী। সাহাবায়ে কেরামরা সারিবদ্ধভাবে বসে থাকতেন, সারিবদ্ধভাবে বসে থাকতেন ওয়াজ নসিহত শোনার জন্য। এক জামাত চালু করার জন্য দ্বিতীয় জামাত জন্য আরো তাড়াহুড়া করবে, এবং আরো তাড়াহুড়া করার কারণে খুতবা ঠিকভাবে দিবে না। খুতবা শুনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামুরুহুম, তিনি সৎ কাজের আদেশ করতেন। এবং ঈদের মাঠে এত জোরালো কণ্ঠ বক্তব্য হবে যাতে জাতি বুঝতে পারে, সারা বছর মনে রাখে যে ঈদের মাঠে খুতবা শুনেছিলাম, সেখান দিয়ে যাবে, চিরে চলে যাবে, কেটে চলে যাবে, যাতে তার এক বছর মনে থাকে। ঈদের মাঠে খুতবা হচ্ছে কিসসা কাহানি দিয়ে চলছে দেশগুলো, জুমার খুতবাগুলোতে কিসসা কাহানি দিয়ে চলছে। অতএব ওয়াজ নসিহত করবেন, এগুলো ঈদের সুন্নাত। যে ঈদে এক সালাত হয় সেই দিন অংশগ্রহণ করবেন, দুই সালাত রাসূলের বিরোধিতা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আমরা আলোচনা করছিলাম ঈদ সম্পর্কে। আরো ঈদ সম্পর্কে আলোচনা, যেগুলো সুন্নাত। ঈদের সুন্নাত হচ্ছে আপনি গোসল করবেন, সেন্ট ব্যবহার করবেন,
পোশাক ভালো পোশাক পরবেন। নতুন পোশাক পরতে হবে এমনটা নয়, যেটা সুন্দর পোশাক আছে সেই পোশাকটা পরবেন। নতুন পোশাক পরেছেন ওটাও পরবেন, যেটা ভালো পোশাক সেই পোশাকটা আপনি পরবেন, সেন্ট ব্যবহার করবেন, গোসল করবেন। এবং ঈদের মাঠে যখন বের হবেন তখন করণীয় হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইয়াবদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলাহুন্না বিত্রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না। তিনি বেজুর খেজুর খেতেন, তিনি বিজুর সঙ্গে খেজুর খেতেন। এবং বলছেন হাকিম এবং ইবনে হিব্বান বলছেন যে তিনি 7টি, 5টি, 3টি খেজুর খেতেন। খেয়ে যাওয়ার কারণ হচ্ছে যে যাতে মানুষ না মনে করে যে রোজার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছেন, সিয়াম আছে, এটা যাতে মানুষ মনে না করে। এবং ঈদের দিনে রাস্তা পরিবর্তন করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইজা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন, যাতায়াতের পথ পরিবর্তন করতেন। যাতায়াতের পথকে তিনি এক রাস্তা দিয়ে যেতেন, দ্বিতীয় রাস্তা দিয়ে তিনি আসতেন, এটা অংশগ্রহণ করতেন। আর কি ঈদের দিনের সুন্নাত? ঈদের দিনের সুন্নাত হচ্ছে যে ঈদের সালাত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আজকে সন্ধ্যা থেকে পড়বেন। আজকে কি থেকে পড়বেন? আজকে মাগরিবের আজানের পর থেকে পড়বেন, নামাজ শেষ হওয়া অবধি। অতএব এই তাকবীরগুলো পাঠ করবেন মাগরিবের আজানের পর চাঁদ উঠে যাবে আজকে ইনশাআল্লাহ। আরো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমরা পেশ করতে পারলাম না, এবং আমরা কয় তাকবীরে ঈদের সালাত আদায় করব। কাসির তার পিতা আব্দুল্লাহ হতে তিনি তার পিতা আমর ইবনে আওফ বর্ণনা করছেন যে কাব্বারা ফিল উলা সাবান কাবলাল কিরাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের সালাতের প্রথম রাকাতের কিরাতের পূর্বে 7 তাকবীর, ওয়া ফিল আখিরাতি খামসান কাবলাল কিরাতি, এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর। তাহলে 7 5 হচ্ছে 12 তাকবীর হবে ঈদের সালাত। যারা 6 তাকবীর বলেছে তারা ভুল বলেছে। 6 তাকবীর ঈদের সালাত চলবে না, 12 তাকবীরে ঈদের সালাত দিতে হবে। এটা রাসূলের পদ্ধতিতে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এবং ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এসে তিনি সর্বপ্রথম কি আরম্ভ করলেন? সালাত। আওয়ালু শাইইন ইয়াবদাউ বিস সালাত। সর্বপ্রথম তিনি কি আদায় করেছিলেন? সালাত আদায় করেন। তার মানে ঈদের সালাতের আগে কোনো খুতবা চলবে না, যেটা আবু সাঈদ খুদরি জোরালোভাবে নিষেধ করলেন। তার মানে ঈদের সালাতের আগে কোনো বাক্য বিশ্লেষণ করা যাবে না। অনেকজন দেখবেন যে হিসাব শুনেছি ঈদের, কি প্রয়োজন ভাই? খুতবা তো শোনা যাবে না, ওটা নামাজের আগে শুনতে হবে। জি না, ভুল। অতএব ঈদের মাঠে ডাকা যাবে না, একামা ওয়ালা নেতা। ঈদের মাঠে একামত নেই, ডাকা ডাকি নেই। আসো আসো, আরো 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটের মধ্যে জমা সালু এ বাক্য বলা যাবে না। এ বাক্য কি করা যাবে না? বলা যাবে না। ও বেটা তাকবীর দিতে দিতে 10 মিনিট এমনি ইস্টারা বকে দিচ্ছেন। 10 মিনিট কি বলতে দিচ্ছেন? ইস্টারা 10 মিনিট এমনি বকছেন। মানে ঈদের সালাতের 10 মিনিট আগে বকে দিলে খুতবার আগে, ওটা বকা যাবে না, নিষেধ। শুধু তাকবীর দিবেন, ইমাম সাহেব আসবেন, সালাত আদায় করে দিবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং ঈদের সালাতে তাকবীর নাই, ইকামত নাই। জাবের ইবনে সামুরা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত একবার নয়, ওয়ালা মাররাতিন গায়রা মাররাতাইন বিগায়রি আযানিন ওয়া ইকামা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার নয়, 2 বার নয়, 2 ঈদের সালাত বহুবার আদায় করেছি আযান ইকামত ছাড়া। তার মানে ঈদের সালাতে ডাকাডাকি বাতিল, ঈদের সালাতে এসো এসো সমাজ সল্লভে এবার তো বাতিল। এবং ঈদের সালাতে আগে খুতবা দেওয়া, অর্থাৎ আগে কোনো বাক্য বলা, আগে কোনো কথা বলা, এগুলো নিষেধ। এগুলো যাবে না, বক্তব্য পেশ করা যাবে না। এদিকে যাও সেদিকে যাও, এগুলো 2-4টা বলে কাতাটাকে পরিবর্তন করে নিয়ে বসাতে পারেন। আর বাকি ইশারা কোনো কথা বলা যাবে না, শুধু তাকবীর হবে, ইমাম আসবে, নামাজ শুরু হয়ে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে। অতএব ঈদের সালাতের পরে হাত তুলে দোয়া করা বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নতি পদ্ধতিতে নয়। অতএব আমরা সকলেই সাজসজ্জা গ্রহণ করে, সুন্দর সেন্ট ব্যবহার করে, সুন্দর পোশাক পরে, ভালো উত্তম পোশাক পরে ঈদের মাঠে আমরা সকলেই যাব, সেখানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমল কবুল করুন। আল্লাহ তুমি সমস্ত সিয়াম পালনকারীকে সিয়াম তুমি আল্লাহ কবুল করো, যাতে তারা সঠিকভাবে সিয়াম পালন
পালন করতে পারে, খেতরা দিতে পারে, ঈদের মাঠে উপস্থিত হতে পারে। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বলেছেন। তিনি জোরালোভাবে বলেছেন যে যার হ্যাজ হচ্ছে, যার মাসিক হচ্ছে, সেও ঈদের মাঠে যাবেন, দোয়াতে অংশ নেবেন। যেরকম ইবনে আব্বাস বলছেন যে রাসূল মহিলাদের নিকটে গেলেন এবং ওয়াজ করলেন, ওয়া যাকারাহুন্না, তিনি তাদের ওয়াজ শোনালেন এবং সাদকা করার জন্য উপদেশ দিলেন, দান খারাপ করার জন্য বললেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করলেন, তখন মহিলারা তাদের কানে এবং গলাতে হাত দিয়ে বেলালের দিকে সোনা নাকের কানের এগুলো ছুঁড়ে দিলেন। এগুলো সমস্ত কি করে দিলেন? দান করে দিলেন, দান। তার মানে মহিলারা ঈদের মাঠে দান করেছিলেন। মহিলাদেরও তো ঈদের মাঠে জায়গা, ছেলেদের তো ঈদের মাঠে জায়গা হয় না, মহিলাদের কিভাবে জায়গা হয় ভাই? মহিলাদের ঈদের মাঠে জায়গা করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আজকে শেষ পর্যায়ে বলতে এসেছি, মহিলারা যেরকম চাঁদি সোনা সমস্ত কিছু বেলালের হাতে দিয়েছিলেন, আজকেও শেষ সময় এসেছেন, পকেটে যা কিছু আছে সমস্ত মসজিদে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সব দিয়ে দিবেন না, 5,000 7,000 যা আছে ওটা দিয়ে দিবেন, এটা বলছি না। কিছু আছে হয়তো দিয়ে দিবেন, ওটা যেটা প্রয়োজনের সাথে রাখবেন, না হলে সমস্ত কিছু আজকে মসজিদে দান করে যাবেন। এটাই রমাদানের শেষ দিন, এটা রমাদানের কি দিন? শেষ দিন। ওরা যেরকম সোনা ছুটতে পারে, চাঁদি ছুটতে পারে, নাকের দিতে পারে, আমরাও তো 20 টাকা মসজিদে দিতে পারি ইনশাআল্লাহ। আজকে সকলের চেষ্টা করতে, সকলে ফিতরা দিয়ে দিয়েছেন তো? কথা বলেন, হ্যাঁ? কে দিয়েছেন ফিতরা? সবাই দিয়েছেন তো? দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? টাকা না চাউল? সবাই চাউল, টাকা কেউ দেননি। যারা টাকা দিয়েছে তাদের ফিতরা বাতিল, যারা টাকা দিয়েছে তাদের ফিতরা বাতিল। টাকা দিয়ে গুনাহ লিখেছে, টাকা দিয়ে কি লিখেছে? গুনাহ লিখেছে, টাকা দিয়ে গুনাহ লিখে নিয়েছে। এটা কৌশল ব্যাপার। মালিকের কাছে কাজ করলাম, মালিক আরো 2-4 দিল, মালিকের কাজ পরিপূর্ণ করলাম, সবকিছু আমি করলাম, কাজ শেষ, মাগরিবের সময় মালিক আমাকে 2-4 দিল ডান ঘরে বাড়ি। ভাই আমি কাজ তো করলাম, ভালোই করলাম, সবকিছু মোকাম্মল করলাম, এরপর মালিক আমাকে মারলো। তার মানে টাকা দিয়ে গুনাহ লিখলেন। কেন গুনাহ লিখলেন? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর খরচ করেছেন। 100 খাদ্যদ্রব্য, এবং তিনি 100 খাদ্যদ্রব্য সাদাকাতুল ফিতর হিসেবে দিয়েছেন। এখন রাসূলের বিধানটা বাদ দিয়ে এখন যদি এটা যোগ করতে যান, এটা থাকবে না, বাতিল হবে। বাতিল হবে না? বাতিল হবে। ফিতরার টাকা কিনে নিয়ে জানেন কয়েকটা কারণ আছে, বলছি আপনার। তার একটি কারণ হচ্ছে ফিতরার টাকা দিয়ে সরকারের একটা বেতন থাকে, 3,000 4,000 5,000 9,000 10,000 যা থাকে থাকে। কোন সরকারের কি থাকে তা আমরা হিসাব করি না, তবে থাকে, এটা আমাদের কাছে খবর আছে। আপনি বলছেন যে আমাকে টার্গেট করে বললেন, আপনি ভুল সিদ্ধান্ত মতো বলছেন। যদি আপনি করে থাকেন তাহলে আপনি মনে করেন যেটা করবেন। আপনি যদি সুদ গ্রহণ, আমি সুদ সম্পর্কে আলোচনা করলাম, তাহলে আপনি বলবেন যে আমাকে বলবেন। আপনি জুয়া খেলছিলেন, ক্যারাম খেলছিলেন, ক্যারাম সম্পর্কে আলোচনা হলো, জুয়া সম্পর্কে আলোচনা করলে সাহেব আমাকে বলবেন, তা বিষয় না। টার্গেট করে কাউকে বিষয় দিয়ে আমরা পেশ করতে চাই না। অতএব আমরা বলতে চাইছিলাম যে সরকারের একটা বেতন আমরা 3,000 4,000 5,000 7,000 নিয়ে নেবেন, এটা বল। তার মধ্যে আমার মরণকে দিল 500 700 800 1200, তার মধ্যে আবার ডাকনিকে দিল 2,000। মানে সরকার টাকা পয়সা উঠিয়ে তোমরাই খেয়ে নো, মিসকিনকে দেওয়া লাগবে না, মিসকিনকে দেওয়া লাগবে না। টাকা পয়সা দিয়ে সরকার মরণি খেয়ে নিলে যথেষ্ট হবে। এবং এরা আরেকটি বিপ্লব করে টাকা আদায় করে টাকা নিচ্ছে, ওরা কিছু কিছু মূল্যের কাছে ভালোবাসা হতে চাইছে। মহব্বত কা চিজ না চিনে দিতে হয়, মারলে দিতে হয়। বলছে ভালোবাসা মানে একজন তো ভালোবাসা দিতে যে রাসূলের সুন্নাতকে, রাসূলের ফরজকে জবাই করছে। চিন্তা করেছেন? মাদ্রাসায় নিয়ে তোমায় কে চিন্তা করতে বললো ভাই? কে চিন্তা করতে বললো যে মাদ্রাসায় ফিতরা দিতে হবে, মাদ্রাসার মুরব্বিকে ফিতরা দিতে হবে? কে বললো? যদি মাদ্রাসায় ছেলে মেয়ে মিসকিন থাকে, ফকির থাকে, তাকে যথেষ্ট পরিমাণে দেন, যথেষ্ট পরিমাণ আপনি দিবেন, তাকে দেওয়াই লাগবে। কিন্তু মাদ্রাসায় ফিতরা দিলেন, আমি বড় লোকের ছেলে, আমার কাছে টাকা পয়সা আছে, আমি ফিতরার হক রাখি না, ফিতরার যোগ্যতা রাখি না, তো আপনি অসতা আমাকে ফিতরার টাকা দিয়ে ফিতরার চাউল কেন কিনে নেন ভাই? কোন যুক্তির মানদণ্ডে আপনি বলছেন? আপনি বড় লোক মানুষ, আপনার ছেলে মেয়ে তো পড়েছেন, আমি ফকির মানুষ, মিসকিন
পারছি, তো আমার ছেলে মিসকিন ফকির, যার ছেলে সেই কম খাবে, সেই খাদ্যদ্রব্য খাবে, আপনি বড় লোকের ছেলেকে কেন ওই চাউল খেলাবেন? ভুল সিদ্ধান্ত। এই ঈদের সালাতের আগে আগে সরকারের বাড়িতে যাতে একটা চাউল না পড়ে থাকে। কি বললাম? ঈদের সালাতের আগে আগে অর্থাৎ সওয়ালের চাঁদ উঠবে, তার সাথে সাথে সমস্ত চাউল যা আছে তা বন্টন করে দেবে। একটা চাউল, একটা টাকা সরকারের বাড়িতে পড়ে থাকবে না। যদি ওই টাকা ওই চাউল পড়ে থাকে তাহলে আপনি হচ্ছেন আমানত রক্ষা করেননি, আপনি মিসকিনদের হক পৌঁছে দেননি। সরকার শুনে রেখো, সাদা কাতল ক্ষেত্রটা দয়া নয়, সাদা কাতল ক্ষেত্রটা দয়া করা নয়, ময়া করা নয়। সাদা কাতল ক্ষেত্র হচ্ছে তোমাতাল্লিল মাসাকিন, মিসকিনদের হক। সরকার তোমাকে ঘাড় উপরে সাদা কাতল ক্ষেত্র ফকিরদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। কলম করে শুধু লেখা আর চেয়ারে বসে টাকা গণনা। সরকার শুনে রেখো, সমস্ত সরকারকে আমরা বলতে চাই, মিসকিন ফকিরকে ফেতরা দিচ্ছেন, চাউল দিচ্ছেন, এটা দয়া নয়, এটা তাদের হক, এটা তারা পায়। অতএব সরকারকে ঘাড়ে করে মাথায় করে চাউল দিয়ে আসতে হবে। কিভাবে দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, সরকারে টিকবে না। রাসূলের পদ্ধতি যদি সরকারি করেন, সরকারি টিকবে না, সরকারি আজকেই ছেড়ে বাতিল করবে। বেটা বলছে টাকা আমি বন্টন করছি, চাউল তোমরা বন্টন করো। পাগলা সব গাছ খেয়েছে, তাই তো? মানে বলছে চাউল দিলে তুমি বন্টন করো আর টাকা দিলে আমি বন্টন করছি। কোথায় আসেন ভাই? যে টাকা সরকারের বাড়িতে পড়ছে ওই টাকা চাউল কিনে ফকিরকে দিবেন। যে টাকা সরকার জমা নিয়েছেন ওই টাকা আবার চাউল কিনবেন, মিসকিনকে খাদ্যদ্রব্য দিবেন। যারা টাকা দিয়ে ফেতরা দিয়েছে তাদের ফেতরা বাতিল, এটা কোনোদিন বৈধ হবে না, কিয়ামত অবধি বৈধ হবে না। অতএব একজন মালদার শেখুল জায়েদ বাদরুজ্জামান নদভী উনি বলছেন অনেক জোর তালি দিয়ে টাকা চলবে। আমাদের শাইখেরা, আমাদের আলেমরা চ্যালেঞ্জ করেছেন, যেখানে বসবে আর বাড়িতে বসলে আর বাড়িতে চ্যালেঞ্জ করেছে তার বাড়িতে বসে আসবো। যদি বুকে পাটা থাকে তাহলে বসে না, শুধু ফাঁকা মাঠে গোল মারছে। ফাঁকা মাঠে কি মারছে? অনেকে বাদরুজ্জামান নদভী সাহেব মুক্তি দিচ্ছে যে উনি তো একটা বড় হলেন, টাকা দিয়ে ফেতরা জায়েজ বলছে। উনি কি রাসূল থেকে বড় হয়ে গেলেন? ওখানে কি সাহাবায়ে কেরাম থেকে বড় হয়ে গেলেন? একটাও যুক্তি নেই, একটাও হাদিস করে নেই, শুধু যুক্তি আছে, শুধু যুক্তি। আর ওই জন্যই আমাদের উলামায়েরা, যেরকম নাজমী আলম সানাবিলি হাফিজাহুল্লাহ, তিনি খোলাভাবে চ্যালেঞ্জ করেছেন যে যেখানে বসবে তার বাড়িতে হোক তার গাড়িতে হোক, যেখানে বসবে সেখানে তাকে প্রমাণ করতে হবে যে তার টাকা ফেতরা চাউল দিতে হবে নাকি টাকা দিতে হবে। বসতে রাজি হচ্ছে না, শুধু ফাঁকা মাঠে বল দিচ্ছে। অতএব যেসব সরকার টাকা নিচ্ছেন টাকা বাতিল করবেন, টাকা বাতিল করবেন। কেন ভাই আপনি রাসূলের গায়ে হাত চালাচ্ছেন? ভাই সুন্নতের গায়ে কেন হাত চালাচ্ছেন? অমুক আলেম বলে দিয়েছে এর জন্য এটা করতে হবে। ভুল সিদ্ধান্ত, ভুল, বাতিল, বাতিল সিদ্ধান্ত। এবার কেউ বলছেন যে চাউল তো আপনার কিছু সুন্নত আছে, খেজুর দিতে হবে, জব দিতে হবে, কিশমিশ দিতে হবে, চলো আপনাকে খেজুর দিচ্ছে 2.5 কিলো। কত টাকা লাগবে হিসাব করেছে ওটা? চলেন খেজুর দিবেন 3 কিলো। কতটা খেজুরের দাম হচ্ছে আপনি হিসাব করবেন। 1200 টাকা হলে কয় টাকা হিসাব করেন? 200 টাকা হলে কত টাকা হিসাব করেন? মানে আপনি লস করছেন। যুক্তি রাসূলের সুন্নাত বাদ দিয়ে যে কোনো একটা যুক্তি খুঁজবেন, বিপদে পড়বেন। যে কোনো একটা যুক্তি খুঁজবেন, বিপদে পড়বেন। আবু সাঈদ খুদরি বলছেন কি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইয়াউমাল ফিত্রি শামিন তামিন, আমরা ঈদুল ফিতরের দিন অর্থাৎ এই ফেতরা দিতাম 100 খাদ্যদ্রব্য। আবু সাঈদ খুদরি বলছেন ওয়াকানা, আবু সাঈদ খুদরি বলছেন যে সে সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল আশ-শাইর, জব, জাবিব, কিশমিশ, ওয়ালাকিত, পনির, অত্তালার কিশমিশ। সে সময় সেই বস্তু ছিল খেজুর, কিশমিশ, পনির, এগুলো ছিল। আর বর্তমানে আমাদের প্রধান খাদ্য কি ভাই? চাউল। কথা বলে ঘুমাচ্ছেন? আমাদের প্রধান খাদ্য কি? চাউল। তাহলে আমাদেরকে প্রধান খাদ্য কি দিতে হবে? চাউল দিতে হবে। সে সময় যেটা প্রধান খাদ্য ছিল সে সময় খাটা দিয়েছেন। এখন
বর্তমানে যেই এলাকায়, যেই দেশে, যেই পাড়াতে, যেই অঞ্চলে যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে ফেতরা। টাকার হিসাব করা যাবে। সরকার বলছে টাকা ফেতরা, চাউল দিব না, টাকাই দিতে হবে, টাকাই দিতে হবে। কেন ভাই? আপনার লাভ কি আছে? তাই আপনি টাকা দিতে চাইছেন, আপনার লাভ কি আছে? আর আপনারা যারা পাবলিক আছেন না, একটু মাথা তো বুদ্ধি হয় না কেন? একটু আলোচনা বুঝতে পারছেন না? এত আলোচনা করে দেওয়ার পর আপনি টাকাই দিলেন, আলোচনায় দাম রাখলেন, নাকি নেফাক মুনাফিকি একটা আচরণ আত্মার মধ্যে, অন্তরের মধ্যে বিরাজ করছে? ভাই, চাউল কেউ যদি না নেয়, ওই চাউল পুকুরে ফেলে দেওয়ার জন্য আবর্জনে ফেলে দেওয়ার চাউল যেখানে পাবেন সেখানে ফেলে দেন, কিন্তু ওই টাকা দেওয়া যাবে না, একেবারে বাতিল। যদি পায় যে মিসকিন চাউল নেন না, তো উলামায়ে কেরামরা বলেছেন যে ফকির নয়, ওই মিসকিন নয়। ও কি নয়? ও মিসকিন নয়, ও ফকির নয়। অতএব যেসব সরকার বলছে আমরা চাউলের টাকাই দিব, আমরা চাউল নেব না, তারা ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। কিছুর মধ্যে আছে? ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। আমার যুক্তিটা আপনি আসুন, টাকা নিয়ে আপনার কি লাভ হচ্ছে তাহলে আপনি বলুন। ভাববেন, জনগণ ভাববেন, একটু ভাববেন। টাকা নিয়ে তাহলে আপনার লাভ কি হচ্ছে? আপনি চাউল যে নিতে চাইছেন না, তো টাকা নিয়ে আপনার লাভটা কি হচ্ছে? লাভটা দেখবেন, পার্সেন্ট কি পাচ্ছে, কেন নিতে চাইছে না? সরকার কি একাই মাস্তা? জনগণ এতগুলো আছেন, সরকারের মতো কথা বলতে পারেন না? দেখবেন শাসক অর্থাৎ সরকারের উপরে কথা বলেছেন সাহাবায়ে কেরামরা, মুখের উপরে কথা বলেছেন। বেশ করবো হাদিসে পড়া, আপনাদের সাধারণ জনগণ সরকারের সামনে ডাইরেক্ট কথা বলছেন একজন সাধারণ সাহাবী, আপনি চিন্তা করেন। তার মানে টাকা নিষেধ, তার মানে আপনার বুদ্ধিতে, আপনার মস্তিষ্কে এটাই করবেন যে টাকা নিষেধ, তার মধ্যে কি আছে? 50-50 আছে। কি আছে ভাই? 50-50। বুঝতে পারছেন না আলোচনা? তাহলে যারা এখন পর্যন্ত ফেতরা দেননি, আজকে ফেতরা দেওয়ার সবচেয়ে ভালো সময়, আজকে মাগরিবের পরে ফেতরা দিয়ে দিন, খুব একটা ভালো সময়। যদি কেউ নেই তাহলে আপনি নিজে বন্টন করে দেবেন। সরকারের থাকতে হবে ভাই, সরকারের ঘরে থাকতে হবে। এখন আধুনিক যুগ অনেক, আপনি মারা গেলে কবরে ফেলে দেবেন, কুকুর বাবরে খেয়ে দেবেন, দাফন করার কেউ হবে না। সরকার বলছে যে তুমি দল থেকে বেরিয়ে গেছো, তোমাকে কে দাফন করে? আমাকে নিয়ে যাও কবরস্থানে ফেলে দেবেন। মরে গেছে, আত্মা চলে গেছে, এখন বাদুর শিয়ালে যা কিছু খেয়ে নেবেন, খেয়ে নেবেন, ঝামেলা শেষ। এবার বিয়েতে বলছেন যে ডেট যাবেন, এখন অনেক পরিকল্পনা, ক্যাটারা ভাড়া করে নেবেন, তারা সব কিছু নিয়ে আসবেন, যাবতীয় জিনিস। এখন আর সরকারের সেরকম প্রয়োজন নেই। সরকার যদি বলতে যান তাহলে সমাজ রয়েছে তারা একটা কিরামাকড়ের মতো। কিরামাকড়ের মতো কেন বললাম? এরা সমাজের একটা জিনিস উন্নত করেনি। সমাজের কি করেনি? একটা জিনিস উন্নত করেনি। যত পৃথিবীতে সরকার আছেন, সব সরকার আছে কোরআন হাদিস বিরোধী, ইল্লা মাশাআল্লাহ একটা দুটো, ইল্লা মাশাআল্লাহ একটা দুটো বললাম। যত সরকার আছেন সমস্ত সরকার হচ্ছে কোরআন হাদিস বিরোধী, এটা মনে রাখবেন। বেশিরভাগ সরকার না তো বলতে পারে যে টাকা নিব না, চাউল নিব না। ক্ষমতা দেখেন, রাসূলের থেকে নিজেকে বড় হতে চাইছেন। আবার কি জানেন যে চাউল দিছে ওর নাম লেখে না গো, ও তুচ্ছ সমাজে যে চাউল দিছে ওর নাম লেখে না, ওর নাম নেই, ওর নাম বাতিল। মানে টাকা নিলে টাকাটা কট করে পকেটে ভরে নিলেন, তার নামটা সুন্দর করে লিখে নিলেন। আর আমি ভাই চাউল দিলাম, আমার নামটা লিখলেন না, এন্ট্রি করলেন না। চিন্তা করবেন সব বিষয়গুলো। আপনি বলছেন এটা বলে দিলেন, আবার কেউ কেউ আমার একটি বাক্যকে ধরে নিয়ে বলছে এটা বলতে হতো না, তাহলে কোনটা করবো ভাই? কেউ কেউ দু চারটা বাক্যকে নিয়ে নিছে, দিয়ে বলছে এটা বলতে হতো না। তো আমি কি করবো? এতক্ষণ 8 ঘন্টা আলোচনা পেশ করি, দু একটা আলোচনা এটুকু হতে পারে, তোমার মাথাতে, তোমার ভেলুতে, তোমার বুদ্ধিতে এটাও তো নাই। তুমি বলে শিক্ষিত, তুমি বলে শিক্ষিত। কিছু শিক্ষিত বোকা থাকে, কিছু কি থাকে? শিক্ষিত বোকা। যে সাধারণ মানুষ মূর্খ থেকে খারাপ থাকে কিছু লোক, মানে কিছু শিক্ষিত বোকা এমন থাকে যারা সাধারণ জনগণ মূর্খ তাদের থেকে খারাপ। আর এই শিক্ষিত বোকা বেলায় সমাজকে বেশি নষ্ট করেছে।
শিক্ষিত বোকাগালা কি নষ্ট করেছে? সমাজ নষ্ট করেছে। সরকার শুনে রাখো, চাউল বন্ধ করবেন আজকে, চাউলের সাদাকাতুল ফিতর দিতে হবে, টাকা বাতিল, টাকা বাতিল, টাকা বাতিল, এটাই রাসূলের পদ্ধতি, খাদ্য দ্রব্য দিতে হবে। এই বাক্য আজকে যদি আপনি পেশ না করতে পারেন, আজকে যদি দলের মধ্যে আপনি ঘোষণা না করতে পারেন, তাহলে আমি জানবো আপনি বক্তব্য শুধু মুনাফিক করছেন। আপনার অন্তরের মধ্যে মুনাফিকি বিরাজ করছে, আপনার অন্তরের মধ্যে মুনাফিকি বিরাজ করছে। এই মুনাফিকিটাকে বের করে আপনি সলে মুত্তাকিন হয়ে পৃথিবীতে জীবনযাপন করুন। অল্প দিন পৃথিবীতে এসেছেন, চলে যাবেন, কেউ টিকে আসেনি, অল্প দিনের মধ্যে পৃথিবী থেকে চলে যাবেন। আজকে ঘোষণা করবেন। আমরা আলোচনা আর বাড়াতে গেলাম না, দুঃখ পাবেন না, কষ্ট পাবে না। আমি আপনাকে চাইছি আপনি জাহান্নাম থেকে বেঁচে যান। জনগণের ভার নিয়ে আপনি কেন জাহান্নামে যাবেন ভাই? কেউ যদি ভাই সাদাকাতুল ফিতর চাউল দিয়েছে তো বলছে আমি নেবো না, ও বিপদে পড়ে গেছে। একজন বলছে যে মুন্সি সাহেব এত বিপদে পড়েছি, আমি চাউলও দিয়েছি, টাকাও দিয়েছি। সরকার বলছে যে আমাকে টাকা দিয়ে দাও, যা জাহান্নামে যাওয়া লাগে আমি একাই চলে যাবো। চিন্তা করেছেন মানে কত বিপদে ফেলেছে জনগণকে? বলছে এত বিপদে পড়েছি, বলছে আমাকে বাধ্যতা হয়ে টাকাও দিতে হচ্ছে, আমাকে চাউলও দিতে হচ্ছে। এবং সরকারকে যদি বলতেছে, সরকার বলছে যে আমি জাহান্নামে যাবো, তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। চিন্তা ধারণা কোথায় আছে? মানে পুরো বছরের খোরাক বের হয় সাদাকাতুল ফিতর থেকে। আলেমরা সেই খাদ্যটাকে বের করে বন্ধ করে দিয়েছে পথটাকে। এটা কি মেনে নেওয়া যায়? এটা রাসূলের বিধান হলো, মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। কেউ আর বলছে যে আমি মিসকিনকে খাদ্য দ্রব্য দিব না। মিসকিন কে ভাই জানেন? তোমাতাল লিল মাসাকিন। মিসকিন সে যে একবেলা খেতে পায়, অন্যবেলা খেতে পায় না, সে হচ্ছে মিসকিন। ফকির সেই যে মানুষের দাঁড়ে দাঁড়ে চায়, ভাই 10 টাকা দেন, 20 টাকা দেন, এই হচ্ছে ফকির। যেটা রোববার করে আসছে আপনাদের হাটে, ওটা ফকির। আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে হচ্ছে মিসকিন। তাকে খাদ্য দ্রব্য, ও একটা খাদ্য দ্রব্য রেখেছে চাকারঘাটের জন্য, ইসলামপুরের জন্য। গ্রামবাসী না খেয়ে মরছে, আর রেখেছে সাদাকাতুল ফিতর ভাবানপুর, শাহজাদপুরের জন্য। কে রাখতে বললো? কে রাখতে বললো আপনাকে? সাদাকাতুল ফিতর গ্রামের মানুষকে দিবেন যারা মিসকিন ফকির আছে। যদি বাইরে থেকে আসে তাহলে দিয়ে দিবেন, কিন্তু তাদের জন্য রাখবেন না। তাদের জন্য কি করবেন না? রাখবেন না। অতএব একেবারে সাদাকাতুল ফিতর শেষ করবেন। আমরা